হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফাইনালি আমি চললাম এখন হসপিটালের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি, আমার বাবু, বড়মশাই, বোন আর জেঠি আমরা সবাই মিলে যাচ্ছি এখন ডক্টর দেখাতে। আমার পেটে যে জায়গাটাতে সিজার হয়েছে সেই জায়গাটাতে না একটু সমস্যা হয়েছে, তো সেই কারণে ভাবছি যে ডক্টরটা এখন দেখিয়ে আসি। আর দু একদিনের মধ্যেই বড়মশাই চলে যাবে, তখন আর একা একা যাওয়ার সাহস পাবো না। বাবুকে নিয়ে একা একা না এখনো সেরকম সামলাতে পারি না, তাই বেরিয়ে পড়েছি। আর বোনের চোখে পড়েছে পোকা, পোকা পড়ে বোনের চোখের অবস্থা খুব খারাপ। তো সেই কারণে ভাবলাম যে না, যাই, গিয়ে আমার ডাক্তারটাও দেখানো হবে, বোনের ডক্টরটাও দেখানো হবে। তো চলে এসেছি যে আমরা মাথা ভাঙাতে। তো এখানে এসে আমি এখন ডক্টর দেখাবো। আর সব থেকে খুশির খবর, আজকে আমার বাবুকে ডক্টর মশাই কোলে নিয়েছে। আর যে ডাক্তারের কাছে আমি দেখিয়েছি, যে পিকে কুন্ডু, সেই ডাক্তার কিন্তু আমার সিজারের টাইমে ছিল না, সেই ডাক্তার ছুটিতে ছিল। তো সেই কারণে উনি আমার সিজারটা করতে পারেনি। তো আজকে কিন্তু অনেক কিছু ওনার সাথে গল্প গুজব হলো, অনেকক্ষণ আমি ভেতরে ছিলাম, অনেকক্ষণ কথা বলা হলো। আর উনি আমাকে বলছিলেন যে হয়তো সময় আমি থাকলে তুমি অনেকটা সাহস পেতে। তো সত্যি ডাক্তারবাবু যদি থাকতো তখন আমি অনেকটা সাহস পেতাম। তো এসব আর বলে লাভ নেই। তো চলো, এখন কিন্তু আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আমরা বাড়ি থেকেই টোটো রিজার্ভ করে এসেছি। আর আমি কখনো ডাক্তারের এখানে শাড়ি পরে আসিনি, আজকে প্রথম কিন্তু এখানে শাড়ি পরে এসেছি। তার একটাই কারণ, বাবুকে যখন খুশি তখন আবার খাওয়াতে হতে পারে। তো সেই কারণে আমি ভাবলাম যে শাড়ি পরে গেলে ওকে খাওয়ানোটা আমার অনেকটা সুবিধে হবে। তো এখানে কিন্তু দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য। আমাদের টোটোটা একটু সামনে রাখা হয়েছে, তো সেই কারণে দাদাকে ফোন করে বললাম। দাদা বলল যে ঠিক আছে, তোরা ওখানে দাঁড়িয়ে থাক, যেখানে ডক্টর দেখিয়েছিস আমি আসছি। এখানে কিন্তু বাবুকে নিয়ে রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি, এখনই চলে আসবেন, আমরা কিন্তু ডক্টর দেখিয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, আমার পেটের যে সমস্যাটা হয়েছে সেটা সম্বন্ধে তোমাদের বলি। আমার পেটের কাটা জায়গাটা, মানে যেখানে সিজার হয়েছে সেই জায়গাটা অত্যাধিক ফুলে গেছে। তো সেই ফুলে যাওয়ার কারণে না একটা সাইড, মানে আমার বাঁ সাইডটা কিন্তু ব্যথা করে, ডান সাইডটা একদমই শুকিয়ে গেছে। সেই সাইডটায় কোনো রকম আমার কোনো খারাপ লাগে না, কিন্তু বাঁ সাইডের জায়গাটা আমার প্রচণ্ড ব্যথা লাগে। তো এটার জন্য ডক্টরকে বলতে এলাম। তো যেটা বলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, ডাক্তারবাবু বলে দিয়েছে, যেমন আমরা অসুস্থ ঘরে ছিলাম, আমি যেমন অসুস্থ ঘরে ছিলাম তখন কিন্তু বেশি একটা হাঁটাচলা করিনি। তো এই যে সামনে আমাদের টোটো চলে এসেছে, এটা ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর কিন্তু বাড়ি যাব। তো অসুস্থ ঘরে বেশি একটা হাঁটাচলা হয়নি, তো সেই কারণে হাঁটাচলাটা কম হয়ে গেছে বলেই জায়গাটা ফুলে গেছে। ওষুধপত্র দিয়ে দিয়েছে, আরও মলম দিয়েছে। ডান সাইডের জায়গাটা একটু কম শুকিয়েছে, তো সেই মানে বাঁ সাইডের জায়গাটা একটু কম শুকিয়েছে, সেটার জন্যই কিন্তু ডক্টরবাবু আরও মলম ওষুধপত্র দিয়ে দিয়েছে। আর আমার শরীরে একদমই কিন্তু দুর্বল, আমার শরীরে প্রেশার একদমই কম, একদম 100-র নিচে আমার প্রেশার চলে এসেছে। তো ডাক্তারবাবু বলে দিয়েছে ভালো মন্দ খেতে, আমাকে বেশি করে পাঠার টেঙ্গি খেতে বলেছে। আমার শরীরে অনেক কিছু ঘাটতি হয়েছে, তো সেই কারণে। তো জানি সিজার করার পর কিন্তু অনেক অনেক ঘাটতি হয় শরীরের মধ্যে। আর সিজারের আমার 24 দিনের মধ্যে কিন্তু আমি অনেকটা সোজা হয়ে গেছি। কিন্তু আমি দেখেছি আমার সঙ্গে যারা যারা সিজার করেছে, সিজার করার পর না আমি দেখেছি যে তারা এখনও সেরকম ঠিক হয়নি। এসেই কিন্তু আমার এখানে একজনের সাথে দেখা হয়ে গেছে, সেই দিদিটা এখনও সেরকম ঠিক হয়নি, এখনও দিদিটার অনেক সমস্যা আছে দেখতে পেরেছি। কিন্তু আমার সমস্যা আগের থেকে অনেক কমে গেছে, আমি অনেকটা আগের থেকে সুস্থ হয়ে গেছি। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, তুমি তো সুস্থ হয়ে গেছো, কিন্তু সেটা হচ্ছে উপর থেকে, ভেতর থেকে মানে সুস্থ হতে তোমার কিন্তু এখনও 3 মাস সময় লাগবে। 3 মাসের মধ্যে কোনো ভারী কাজ, কোনো বাচ্চা তোলা ছাড়া অন্যরকম কোনো ভারী জিনিস তোলা কিন্তু একদমই করবে না। তো আমি তো সেরকম ভারী কাজ করি না, এর মানে বাড়ি আসার পর থেকে আমি কোনোদিনই এখনও সেরকম কাজ টাজ ধরিনি, কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করবো, কারণ বসে থাকতে না আমিও ভালোবাসি না। তো চলো, এদিকে কিন্তু আমাদের টোটো চলে এসেছে, এখন আমরা টোটোতে উঠবো। আর আজকে ডক্টর দেখিয়ে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম, কারণ পেটের জায়গাটা আমার এতটা পরিমাণ ফুলে গেছে, সেই ফোলার কারণে না আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল। আর অনেককেই দেখিয়েছি, মানে আমার মা বৌদি ওদেরকে দেখিয়েছি, তো এতটাও না কাউকে ফোলেনি কারো, না আমার বৌদি সিজার করার পর এতটাও ফোলেনি, আমারটা একটু বেশি ফুলে গেছে। তো সেই কারণে আর ডাক্তারবাবু বলে দিয়েছে যে আমার শরীরের চামড়া অত্যাধিক পাতলা, সেই কারণে এটা বেশি হয়েছে। তো চলো, আমাদের টোটো এখন চলে এসেছে, টোটোতে উঠে পড়লাম। এখান থেকে যাব চোখের ডাক্তারের ওখানে, ওখানে আছে কিন্তু বুনু আর জেঠি। আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই দেখো আমার গবেষণা ঘুমোচ্ছে, এই যে এখন আমরা আছি 3 জন। তো এখান থেকে যাব বাস স্ট্যান্ডের ওখানে, বাস স্ট্যান্ডে জেঠি আর বুনু অপেক্ষা করছে। বুনুকে চোখের ডাক্তার দেখানো হবে, ওর চোখের অবস্থা খুবই খারাপ, তোমাদের সাথে শেয়ারও করিনি, কারণ চোখটা দেখলে সত্যি খারাপ লাগে। ও
ওর চোখে যেটা হয়েছে সেটা হলো গান্ধী পোকা থাকে না, ওই যে পোকাগুলো না চোখে ঢুকেছে। তো সেই পোকাগুলো গ্যাস ছাড়ে, চোখের মধ্যে গ্যাস ছাড়ে দিয়েছে, তো প্রচণ্ড খারাপ। তো ওকে নিয়েও ডাক্তারের কাছে আসা হয়েছে, এখান থেকে ওখানে যাব। তো চলো যাই, আর ডাক্তারবাবু সব কিছু দেখে কি বললো না বললো সব তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো। এর মধ্যেই হয়ে গেছে বাড়িতে অসুজ, মানে আমার বাবার বাড়িতে অসুজ হয়ে গেছে। তো এর মধ্যে ফোন এলো যে আমাদের একজন আত্মীয় মারা গেছে। তো বাড়িতে যাওয়ার আগে কিছু এখান থেকে খেয়ে যেতে বললো, কারণ এখন বাড়িতে গিয়ে কিছু খেতে পারবো না। তো সেই কারণে মা ফোন করে বলল ওখান থেকে কিছু খেয়ে আসিস। আমার আর বরের তো অসুজ নেই, অসুজ হচ্ছে আমার বাড়ির টোটাল মানুষের। তো সেই কারণে বরকে বললাম চলো এখান থেকে না আমরা দুজনে মিলে একটু ভারী কিছু খেয়ে যাব। আর এখন তো আমার খাওয়া দাওয়া ডাক্তারবাবু বলে দিয়েছে সব কিছুই খেতে, আর বেশি করে লেবু খেতে বলেছে। আর আর বললামই তোমাদের যে আমাকে বলেছে বেশি করে কিন্তু পাঠার টেংরিটা খেতে। এদিকে রাত্রেবেলা বুনু ওরা চলে এসেছে আমার বাবুকে কোলে নিতে। দেখো সবাই মিলে কত আনন্দ করছে বাবুকে নিয়ে। লাইট লাগে আমি মনে করলাম আদাকে ডানছে ক্রিমটা আদা বোধহয় হয়তো মনে হচ্ছে প্রসাদ। Hello guys, bye bye. Love you Allah. Love you Allah. ঘুমাই। নতুন একটা গান বল। আমি যে সামনে নিজে দেখেছি গান বল, একটা গান বল। মুখ দেখাইতে পয়সা দিতে লাগবে, আমারও পয়সা দিতে লাগবে মনে হয়। একটা গান বল না। এটা নিজে হাতটা দে তো, হাত দিয়ে রাখ। অসুবিধা নিচে লাগে। গান বল না। কি গান গাম? টুটি চাই রাজাজি। বুনুর অত যুগ যায় যে খাইলে লোক না মনে হচ্ছে। তো লম্বা দাড়ির কেস আছে, সব দাড়ি তো আছে দিয়েছি বিছনাতে যে বাইক দিতে নিয়ে আর তিনটা আছে রেডি লাগতো না। ভয়টা বিশটা হাতের ডাক অনেক মেজে ফেলেছে, এখন আর দেখা যায়। বুনু কি পুচুত তুই কি ভেবেছিস আমার ছেলের পাছা ঢিলা? আমার ছেলের পাছা শক্ত। কিন্তু এটা উঁচু হইতো না, না ঠিক আছে ওপর গাছ উঠলে তো বন্ধুরা আমি কালকে এসে আর তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। দেখো এই যে বাবু কিন্তু এখানে ঘুমোচ্ছে, ভাবলাম যে ওকে ঘুমটা পাড়িয়ে তারপর তোমাদের সামনে ভিডিওটা এন্ড করি। রাত্রেবেলা এসে শরীরটা খারাপ লাগছিল, কারণ অনেক দিন থেকে আমার জার্নি করা বন্ধ হয়ে গেছে। আর এখন দেখো আমি পুরো হাতে শাঁখা পলা সব পরে নিয়েছি, গলায় মালা পরেছি। আর আমাদের 1 মাস আতুরের মধ্যে কিন্তু সিঁদুর পরতে নেই, তো এখন থেকে আতুরও উঠে গেছে আমার। তো আমি সিঁদুর পরাও শুরু করে দিয়েছি। কাল না মাথাভাঙা থেকে এই পলাগুলো নিয়ে এসেছি। তো এই যে পলাগুলো আমি আগে পলাটা ডিজাইন করাই পরতাম, তোমরা জানো যে আমার পলাটা ফেটে গেছে। যেদিন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম শাঁখা পলা খোলার ভিডিও, সেদিন তোমরা দেখেছো যে আমার পলাটা কিন্তু ফেটে গেছিলো। তো সেই কারণে পলাটা মানে ওই দুটো পলাই ফেলে দেওয়া হয়েছে। আর দেখো আমি বাবু হওয়ার প্রায় 4-5 দিন আগে বুকরু তুলেছিলাম, এখন পুরো পুরো গজিয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো সেগুলোও তুলবো। আর তার সাথে সাথে কিনে নিয়েছি এই মালাটা। আমার গলায় মালা না থাকলে ভীষণ খারাপ লাগে, তো সেটাও কিনে নিয়েছি। আমি তোমাদের সাথে কথা বলছি, দেখবে আমাদের বাবু কি করছে। এ দেখো
ওর কান এত পাতলা, আমি কি বলবো, ওকে একটু সামান্য ডাকলে উঠে যায়, মানে এতই কান পাতলা। বাড়ির সামনে দিয়ে যদি কোনো গাড়ির হর্ন দেয় সেটাও ও টের পেয়ে যায়, এতই কান পাতলা ও। মানে ঘুমিয়ে আছে, তুমি মানে তোমরা বুঝবে খুব সুন্দর ও ঘুমিয়ে আছে, ও হয়তো জাগবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি তুমি একটু টু শব্দ করেছো না, ও জেগে যাবে, এতই কান পাতলা ও। তো চলো, কালকে ডক্টরবাবু আমাকে কী কী বলে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাকে অনেক অনেক ওষুধ দিয়ে দিয়েছে। তাছাড়াও আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করিনি, আমার সিজার হওয়ার পর আমাকে কবাডি পরিয়ে দিয়েছিল, সেটা তোমাদের সাথে বলা হয়নি। তো যে ডাক্তারবাবু আমার সিজার, মানে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি সেই ডাক্তারবাবু মানে কবাডি পড়ায় না, আমার তো অন্য ডাক্তার সিজার করেছে, তো সেই ডাক্তারবাবু কিন্তু আমাকে কবাডি পরিয়ে দিয়েছে। তো সেই কারণে আমি ডাক্তারবাবুকে বলছিলাম সেটার জন্যই কি আমার ব্যথা হচ্ছে নাকি, আমার না পেটের সাইডে বাঁ সাইডটার দিকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ডাক্তারবাবু বলল যে সেরকম কিছু না, কবাডি পড়ানো সেটা কোনো খারাপ বিষয় না, সেটা ভালো বিষয় একটা। আর 5 বছরের মধ্যে আর বেবি নিতে পারবো না, আমার না আর ইচ্ছেও নেই বেবি নেওয়ার, কারণ আমার একটা ছেলে হয়েছে, মেয়ে হোক বা ছেলে হোক, আমি আগের থেকেই ভেবেছিলাম যে আমি একটা নেব, একটাকে ভালো করে মানুষ করবো। এই 3-4টা নিয়ে না সেরকমভাবে পারবো না, যেটা সম্ভব না সেটা না করাই ভালো। তো ডাক্তারবাবু আমাকে কালকে বললো তুমি কি 2-3 বছরের মধ্যে আরও বেবি নিতে চাও? তো আমি বললাম যে না, আমি 2-3 বছরের মধ্যে তো আর বেবি নেবো না, আমি আর বেবিই নেবো না, আমার একটাই ছেলে থাক। তো বললো ঠিক আছে, কবাডি খুলতে হবে না, কবাডিটা কোনো প্রবলেম করবে না। আমি বলেছি যে আমার খোঁচা খোঁচা কেমন একটা লাগে, তো বলেছে প্রথম অবস্থায় তো তুমি প্রথম পড়েছো, তো প্রথম বেবি, তো সেরকম তোমার খোঁচা খোঁচা লাগছে, এটা যখন 2 মাস 3 মাস হয়ে যাবে কবাডিটার বয়স, তখন আর তোমার খারাপ লাগবে না। তো এদিক থেকে আমি নিশ্চিন্ত হলাম। আর পেটের ফোড়া জায়গাটার জন্য অনেক মলম দিয়ে দিয়েছে, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর বাবু হওয়ার পর থেকেই আমার না পেটের যে নাভি আছে, নাভির ওপর সাইডটা, মানে ওপর দিকটা না আমার একদমই মনে হচ্ছে ভেতরে মনে হয় নাড়গুলো খুলে চলে এসেছে, এরকম নাড়গুলো মনে হয় নেই এরকম লাগছে। তো বললো আমাকে যে অনেকটা ক্যালসিয়াম আমার শরীর থেকে ক্ষতি হয়েছে, রক্ত তো প্রচুর গেছে, প্রায় 2.5-3 কেজির মতো শরীর থেকে আমার রক্ত গেছে, নিজেই দেখেছি অনেক কিছু। তো সেই কারণে কিন্তু ডাক্তারবাবু বলেছে বেশি করে পাঁঠার টেংরিটা যদি খাওয়া যায়, মানে সেরকম পাঁঠার টেংরির মাংস একদম কষিয়ে মশিয়ে ওরকম না, একদম ঝোলভাবে, মানে একদম পাতলা করে যদি খাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাব আমি। আর সবজিপাতি সব কিছু খেতে বলেছে, লেবুটা বেশি করে খেতে বলেছে। জানি না, আমি ডাক্তারবাবুর কাছে গেলেই, যে কোনো ডাক্তারবাবু অপারেশনের পরেই কিন্তু না লেবুটা খেতে খুব বলে, সেটা কেন সেটা বুঝতে পারি না। আমার বাবার যখন পা অপারেশন হয়েছিল, আমার বাবা তোমরা জানো একটা পা নেই, তো সেই পাটা যখন অপারেশন করা হয়েছিল তখন না অপারেশনের পর ডাক্তারবাবু কিন্তু বাবাকেও বেশি করে লেবু খেতে বলেছিল, কেন বলে সেটা জানি না, সত্যি কি ভালো না আমিও বুঝতে পারি না। ডাক্তারবাবু যখন বলেছে তো খাবো, কিন্তু ঠান্ডার দিনে না লেবুটা খাওয়া মনে হয় ঠিক হবে না। আর আমাকে বলে দিয়েছে বাচ্চাকে ছাড়া কোনো রকম ওজন তুলতে না বলেছে, একদম কোনো রকম ওজন না। তো আমি আর চেষ্টাও করবো না কোনো রকম ওজন তোলার, মানে যে ভারী জিনিস তোলার। এর মধ্যে 2-1 দিন ব্ল্যাঙ্কেট গুছিয়েছি, তোমরা দেখেছো মোটা ব্ল্যাঙ্কেটটা, তো সেটা আর করবো না। করলেও তুলবো না ব্ল্যাঙ্কেটটা, এমনি বিছানায় পেতেই গুছিয়ে নেব, কারণ দেখো 2-1 দিন পর তো আমার একটু হলেও কাজে ধরতে হবে, বড়মশাই চলে যাবে। এখন তো আপাতত বড়মশাই আমার হাতের কাজগুলো করে দিচ্ছে, পরে আমার মা টাইম পাবে না, সারাদিন জমির কাজ টাজ করবে, সকালে উঠবে, আমার বিছানা গোছানো, টোটাল বিছানা গোছানো, মায়েরও চাপ হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে না, যদি করি তাহলে মানে বিছানাতেই করব, তুলবো না জিনিসটাকে, যে তুলে ভারী জিনিসটা তুলবো সেটা করবো না। আর চলো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয়ে গেছে, আশা করি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো, আর এই দেখো আমাদের বাবু কিন্তু এখানে ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে আবার একটু তাকিয়েও আছে, এরকমই করে, অল্প অল্প তাকায়, আবার ঘুমোয়, আবার একটু হাসে, একটু কান্না করে, একটু কেঁপে ওঠে, এরকমই করে। আর ওকে আমি একা ঘরে রেখে কখনোই যাই না, মানে এখনও তো ছোটো, মাত্র আজকে 25 দিন। তো আমি এখন ঘর থেকে যাব চান করতে, আর এদিকে কিন্তু বোনকে বসিয়ে রেখে যাব। তো চলো, এখানে রাখছি ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো টাটা।